গভীর উদ্বেগের সাথে প্রকাশ করছি যে 2019 সালে 1682 কোটি টাকায় পদ্মা সেতুর সংযোগ সড়ক, যেটি পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত যে সড়কটির প্রকল্প অনুমোদন হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ শুরু করে, কিন্তু এই যে দীর্ঘ 5 বছর সময়েও আমরা এই কাজটি শেষ করতে দেখি নাই তাদেরকে, এবং এখনো পর্যন্ত আপনারা জানেন যে 4 লেনের কাজ হওয়ার কথা থাকলেও সেখানে এখনো পর্যন্ত 2 লেনের কাজই সম্পূর্ণ হয় নাই। তো আমরা জানি না এখানে কোন অদৃশ্য শক্তি আসলে বাধা প্রদান করতেছে, কিংবা কোন এক অদৃশ্য শক্তির কারণে তারা এই রাস্তার কাজ শেষ করতে পারে না এই 5 বছরে, কিংবা কবে করবে এই ধরনের কমিটমেন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি যে আমরা একাধিকবার সেখানে যোগাযোগ, যে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা এবং অর্থ বিভাগের উপদেষ্টা, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, আলাপ করেছি, কথা বলেছি, কিন্তু কখনোই এটি নিয়ে তারা একবারে সঠিক কোন তারিখ দিতে পারেনি যে আমরা আগামী 1 বছরের মধ্যে রাস্তাটি তোমাদেরকে কমপ্লিট করে দেব, শরীয়তপুরের মানুষের দুঃখ আর দুর্দশা আমরা লাঘব করব। তো এই প্রকল্পের মধ্যে প্রেমতলা একটা ব্রিজ আছে, যেটি আমরা দেখছি যে খুব রিসেন্টলি এটা উদ্বোধন হয়েছে, কিন্তু ব্রিজের 2 পাশে যে রাস্তার কাজ সেটি বন্ধ আছে, বা যে সমস্ত জায়গায় জমি অধিগ্রহণ হয়েছে সেখানেও কোনো কাজ হচ্ছে না। তো আমার প্রশ্ন, কিংবা আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে 5 বছর সময় অতিবাহিত হলো এবং সরকার পরিবর্তনের 1 বছর সময় অতিবাহিত হলো, এখনো পর্যন্ত কেন এই রাস্তার কাজ চলছে না? আমরা এক্সেন মহোদয়কে বারবার প্রশ্ন করলাম যে আপনারা কাজ এখনো চলছে না কেন, ঠিকাদার কি করছে অ্যাকচুয়ালি আপনারা এটি আমাদেরকে জানান। ঠিকাদার না হলে আমরা ঠিকাদার পাল্টায় দেব। আপনাদের বাজেট কম হলে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করব যেন বাজেট আরো বাড়ায় দেয়, কিন্তু আমাদের শরীয়তপুরের মানুষের যে রাস্তাটি দরকার সেটি আপনারা দেন। অন্য আরেকটি রাস্তা রয়েছে ইব্রাহিমপুর ফেরিঘাট থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত, যেটি 2019 সালে সর্বশেষ 859 কোটি টাকায় বাজেট হয়েছে, কিন্তু সেই রাস্তাটিও আমরা দেখছি 3-4টি প্যাকেজের মধ্যে শুধুমাত্র কয়েকটি ব্রিজ এবং 2 পাশে 1 কিলোমিটার করে রাস্তা হয়েছে, কিন্তু বাকি রাস্তা এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই যে এত বছর, 2019 থেকে এখন পর্যন্ত প্রায় 5 বছর যাবৎ এই ভোগান্তিতে রয়েছে শরীয়তপুরের অসংখ্য মানুষ। এখন এই ভোগান্তির আসলে শেষ কোথায়? তো আমরা যে দুর্নীতির বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি আমি আপনাদেরকে একটু লিখিত বক্তব্য পড়ে শোনাই। শরীয়তপুরের মনোহর বাজার ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়কের মাতবরকান্দি হতে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত স্থানে 19-20 অর্থ বছরে ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় 6.5 কিলোমিটার সড়কে 34 ফিট প্রশস্ততার রাস্তা নির্মাণের জন্য প্রায় 78 কোটি টাকার একটি কার্যাদেশ মীর হাবিবুল আলম এবং রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের নামে প্রদান করা হয়। প্রায় 2 বছর পর উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 1.8 কিলোমিটার পর্যন্ত কাজ বেসমেন্ট পর্যন্ত করার পর কাজটি সম্পূর্ণ না হওয়ায় পূর্বেই উক্ত স্থানে পুনরায় 2022-23 অর্থ বছরে পিএমপি প্রজেক্টের আওতায় 18 ফুটের রাস্তা নির্মাণের প্রায় 24 কোটি টাকার কার্যাদেশ আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে প্রদান করে। পিএমপি কাজে যে সকল আইটেম যেমন বেস টাইপ 2, বেস টাইপ 1, ওভারলে এসব আইটেম যেমন আছে তেমনি ডেভেলপমেন্ট প্রজেক্টে একই আইটেম আছে, কিন্তু বাস্তবে পিএমপি কাজ সম্পূর্ণ না করেই গত 2024 সালের জুন মাসে বিগত সরকারের আমলে ক্ষমতা খাটিয়ে সম্পূর্ণ বিল উত্তোলন করে। একই স্থানে 2টি প্রজেক্ট একই সময় দেওয়ার ফলে একদিকে যেমন আইনের ব্যত্যয় হয়েছে, অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে আমরা মনে করি। সড়ক বিভাগ, উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ 24 কোটি টাকা আত্মসাৎ করে বলে আমরা মনে করি। ডেভেলপমেন্ট প্রজেক্ট 34 ফিট 6 কিলোমিটার রাস্তা বিটুমিনের কালো প্রথমে লেয়ারটি দেওয়ার কথা ছিল 135 মিলিমিটার, সেখানে মাত্র 70 মিলিমিটার দেয়া হয়েছে এবং 65 মিলিমিটার কম দিয়ে সরকারের প্রায় 7 থেকে 8 কোটি টাকা তারা আত্মসাৎ করে। সরজমিনে 18 ফিটের রাস্তা এবং 34 ফিটের যে রাস্তা থাকার কথা থাকলেও একই স্থানে বাস্তবে 34 ফিটের একটি রাস্তায় আছে, অর্থাৎ 34 ফিটের রাস্তার ভিতর দিয়েই 18 ফিটের রাস্তার প্রকল্প অনুমোদন করে তারা এখানে 24 কোটি টাকা ঘাপলা করেছে। এটি আমরা সরজমিন ভিজিট করে যেটি দেখেছি। 2টি রাস্তা আমরা দেখি নাই।
অর্থাৎ একই সময় দুইটি রাস্তা দেখার কথা ছিল, 18 ফিটের একটি, 34 ফিটের একটি, কিন্তু আমরা শুধুমাত্র 34 ফিটের একটি রাস্তা দেখছি। এই বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশন এবং আমাদের সংশ্লিষ্ট বিভাগীয় কিংবা আমাদের মন্ত্রণালয় যেখানে যাওয়া দরকার আমরা যাব, এবং এটির বিরুদ্ধে আমরা সরকারকে বলবো আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আমাদের শরীয়তপুরের মানুষ খুবই অসহায়, দুঃখ এবং দুর্দশার মধ্যে আছে। এই সড়ক বিভাগ নিয়ে আমরা অনেক হ্যাম্পারিং হচ্ছি, আমাদের গাড়ি চলে না, এখানে মানুষজনের যে কষ্ট সেটি যেন লাঘব হয় সেটি আমরা বলছি। আরেকটি বিষয় আপনারা দেখবেন যে নড়িয়াতে একটি ব্রিজ